ইয়োর সোলজার অ্যাট ইয়োর সার্ভিস। হ্যালো, আমি আরিয়ান। সোলজার টিম থেকে আজ আরো একটা লুক তারা ড্রপ করেছে। এর আগের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল সেইখানে আমরা শাকিব খানকে যে লুকে দেখতে পাই আর আজ আমরা যে লুকটা দেখি এই দুটোই পুরোপুরি ডিফারেন্ট। যদিও আগে থেকেই জানা যে সোলজার শাকিব খানের দুটা লুক থাকবে, কারণ যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসে সেইখানে আমরা শাকিব খানকে যে লুকে দেখতে পাই সেটা কখনোই একজন সোলজারের লুক হতে পারে না। বাট একটু আগে আমরা যে লুকটা দেখি এখানে শর্ট হেয়ার, গোফ এবং শাকিব খানকে ক্লিন শেপে শাকিব খানকে দেখতে এত সুন্দর লাগছে। মানে লুক চেঞ্জের ক্ষেত্রে শাকিব খানের ধারে কাছেও কেউ নাই। দেখেন এখানে অন্য স্টারদের খোঁচা দিয়ে কথা বলছি না, বাট তারা যখন লুক চেঞ্জ করে সেইখানে খুব বেশি একটা ডিফারেন্স বা খুব খুব দারুণ লাগছে এরকম কিছু খুঁজে পাবে। বাট যখন শাকিব খান লুক চেঞ্জ করে তখন সেই লুকেই শাকিব খানকে দেখে মনে হয় যে উনি এই লুকটার জন্য পারফেক্ট। তার লাস্ট প্রত্যেকটা সিনেমা দেখেনি, মানে লুক চেঞ্জের ক্ষেত্রে শাকিব খান এখন এতটাই সিরিয়াস যে তাকে আর চেনাই যায় না। আমি দেখলাম যে অনেকেই কমেন্টস করছে যে লুক লাইক রণবীর কাপুর। হ্যাঁ, অনেকে ওইরকমই লাগছে। ভাই কেউ কপি বললেন না, কেউ ইন্সপায়ার্ডও বলেন না, কারণ এইখানে শাকিব খানের যে চরিত্রটা এটা সেই চরিত্রের প্রয়োজনেই এই লুকটা দেওয়া। দ্বিতীয়ত অনেকে আবার বলছে কেডি পাঠক, আই মিন রণিত রয়। যাই হোক, সোলজারের প্রথম যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল সেখানে শাকিব খানকে আমরা যে লুকে দেখতে পাই সেই লুকটা আমার কাছে ভালো লাগে। বাট পুরো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেভাবে ডিজাইন করা সেটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, আমি কিন্তু রিভিউতে বলেছি। বাট এই যে লুকটা এইটা কিন্তু তারা খুবই সিম্পল রেখেছে, যার কারণে শাকিব খানের লুকটা প্রপারলি বোঝা যাচ্ছে, দেখতে ভালো লাগছে। এখানে যদি হাইলি এডিট করতো আর একটু কালার ফালার দিয়ে ডিজাইন করে নিত তাহলে হয়তো একটু অন্যরকম লাগতো, বাট এইরকম ফিলটা পাওয়া যেত না। এখানে একদম রিয়েল ফিলটা পাওয়া যাচ্ছে শাকিব খানের লুকে, যার কারণে এই লুকটা দেখতে ভালো লাগছে। এটা জাস্ট একটা ক্যারেক্টার লুক, হয়তো পরবর্তীতে আমরা অফিসিয়াল পোস্টার অন্যভাবে দেখতে পারবো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা তার একটা অফিসিয়াল পোস্টার এইভাবে দিবে না, অফিসিয়াল পোস্টার তারা একটা অফিসিয়াল পোস্টারের মতন ডিজাইন করেই দিবে। সো এটা দেখেও অনেকে হয়তো এই ধরনের কমেন্টস করতে পারে যে এখানে কোনো এডিট নেই, কোনো ডিজাইন নেই, জাস্ট সোলজারের লোগোটা বসিয়ে দেওয়া। দেখেন আমি যেটা বললাম যে এটা এই কারণে হতে পারে পরবর্তীতে আমরা সোলজার টিম থেকে পোস্টারও পাবো। আর বোঝাই যাচ্ছে শাকিব খানের কাছ থেকে আমরা এই সিনেমাতেও দারুণ এক পারফরমেন্স পেতে যাচ্ছি। যেহেতু দুটা লুকেই আমরা দুই রকমের পারফরমেন্স পাবো, যেহেতু এটা দেশপ্রেম, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে। তো এটা যদি ডিরেক্টর সাকিব ফাহাদ ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে পারে এবং রিসেন্ট সময় আমাদের দেশে যা যা হয়েছে সেইখান থেকে যদি একজন হিরোকে তারা দাঁড় করিয়ে দিতে পারে স্ক্রিনে, আগুন লেগে যাবে যদি তারা এইভাবে প্রসেসটা করে। আর যদি তারা প্রসেসটা একটু পুরনো স্টাইলে করে যেগুলো এর আগে হয়তো হতো, আই থিঙ্ক সেই প্রসেসটা অডিয়েন্স গ্রহণ করবে না। অডিয়েন্স এবার নিজ চোখে নিজে দাঁড়িয়ে থেকে দেখেছে, সো সেইখানে তাদেরকে সেরকম কিছুই দিতে হবে, এই সময়ের কিছুই দিতে হবে, রিয়েলিস্টিক কিছুই দিতে হবে, তাহলে অডিয়েন্স খুব সহজে কানেক্ট করতে পারবে। এবং এটা কিন্তু খুবই সহজ, কারণ রিসেন্ট টাইমের যে ঘটনাগুলো এগুলো সবাই জানে। এগুলো যদি মিক্স করে একটা দেশপ্রেমের সিনেমা বানানো হয় তাহলে সেখানে দাঁড়িয়ে যে কোনো অডিয়েন্সই সেটা পছন্দ করবে যদি ঠিকঠাকভাবে পর্দায় সেটা তুলে ধরা হয়। যাই হোক, আমার কাছে তো এই লুকটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। শাকিব খানকে দেখতে দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।